আসসালামু আলাইকুম। সুমি কিচেন হাউসে সবাইরে সালাম জানাই। সবাই আমার সালাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির গোশ। এই যে এখানে আমি শুকনো ঝালের গুঁড়ো নিয়েছি, রসুন, সরিষা, জিরা নিছি, গরম মশলা, আর রসুন, পেঁয়াজ, একটা আলু নিছি আর আদা নিছি। এবার আমি এগুলো মশলাটা গুছাই নেব আর লাউগুলো কুটে নেব। এবার লাউটা আমি কেটে নেব একটু মোটা মোটা সাইজ করে। আমার এতটুকু লাউ হলে হয়ে যাবে, বেশি লাউ লাগবে না। এই লাউটুকু আমি কুটে নেব। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও পারেন। আমি একটা আলু দেব, যেহেতু ছেলেপেলের ঘর, একটা আলু দিতে লাগবে আমার। আমি একটু মোটা মোটা সাইজ করবো, এরকম করে সাইজ করে নেব। এই যে এরকম করে কুটে নেব। এরকম মোটা মোটা করে একটু কেটে নেব। এবার এটাও কেটে নেব এরকম করে। এই যে আমার লাউটা কুটা হয়ে গেছে। আমি এরকম মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। এবার আমি মশলাটা গুছাই নেব। আমি শুকনো ঝাল বাটবো না, আমি ঝালের গুঁড়ো দিয়ে রান্না করবো আজকে। রসুনটা কুটে নেব। মশলাটা সব গুছাই নেবো, একবারে গুছাই নিয়ে আসতেছি। মশলাটা আমার গুছানো হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নেব। খালি পেঁয়াজ, রসুন আর আদা বেটে নেব, আমি ঝাল বাটবো না। এগুলো বেটে নিয়ে ফেরত আসতেছি। আমার মশলা বাটা হয়ে গেছে। এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ, আর এখানে আছে এলাচ ফল বাটা, জিরে বাটা আর শুকনো ঝাল, আর এই যে গোটা গরম মশলার ফলটা গরম মশলার ছালটা দিয়ে দেবো আস্ত। চলেন তাহলে রান্নাঘরে। চুলোর কাঠটা ঠেলে দেবো। চুলোটা আগেরটাই ধরানো ছিল। কড়াইটা বসাই দেব। কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো অল্প করে, দিয়ে এবার গোশটা ভেজে নেব। আমি গোশ দিয়ে আর লাউ দিয়ে দুইটাই ধুয়ে নিয়ে এসেছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি গোশটা ভেজে নেব। বিসমিল্লাহ। লাল লাল করে মুরগির গোশটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি উঠাই নেব গোশগুলো। যে গোশগুলো উঠাই নেব। যে আমি গোশগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিয়েছি। যে আমি এরকম লাল লাল করে ভেজেছি। এবারে লাউগুলো হালকা করে ভেজে নেব। লাউগুলো ভাজা হয়ে গেছে। যে এরকম হালকা করে লাউগুলোও ভেজে নিচ্ছি। এবার লাউগুলো উঠাই নেব একে একে। যে লাউটা ভাজা হয়ে গেছে। এবার আমি লাউটা ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইটা বসাই দেব। কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতন। বিসমিল্লাহ। তেলটা গরম হতে লাগুক। মশলাটা ঢেলে দেবো। বিসমিল্লাহ। মশলাটা আমি এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এই যে ঝাল আর রসুন আর এই গরম মশলার এলাচ ফল বাটা দিয়ে দেবো, আর জিরাটা বাটা দিয়ে এবার একটা ভালো করে কষাই নেব। এবার দিয়ে দেবো লবণ। এবার হলুদ দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। তেল উপর দিয়ে উঠে গেছে। এই যে তেল বুড়বুড় করে ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা সেই মুরগির গোশটা দিয়ে দেব। মুরগির গোশটা কষানো হয়ে গেছে। এবার লাউটাও দিয়ে দেবো, দিয়ে কষাই নেব আর একটু।
ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলের পানি, কষানো পানি দেবো অল্প করে। বিসমিল্লাহ। ওকে, একটু খুলেই হয়ে যাবে, বেশি লাগবে না। এবার ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা আগলা করে নেড়ে দেব। আবার ঢাকা দিয়ে ঢেকে দেব, দিয়ে চুলোয় কাঠ দিয়ে দেবো একখান। ঢাকাটা আগলা করে নেড়ে দেব। ভালোভাবে এটা কষাই নেব। এটা কষানো পানি ভালোভাবে কষাই নেব। লাউটাও গলে গেছে, আর একটু গলবে। আবার ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা আগলা করে দেখবো, এই যে সুন্দর কষানো হয়ে গেছে। আর একটু কষাবো, একটু নাড়াচাড়া করবো ঘন ঘন, ঢাকা দিয়ে দিয়ে, তাহলেই হয়ে যাবে। যে কষানো হয়ে গেছে, এবার এখানে আমি ঝোলের পানি দিয়ে দেবো অল্প পরিমাণে, বেশি লাগবে না। এই যে বিসমিল্লাহ, এতটুকু হলেই হয়ে যাবে ঝোলের পানি, আর লাগবে না। এবার হতে লাগুক। আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো। ঢাকাটা আগলা করে একটু নাড়া দিয়ে দেবো। যে আর একটু ঝোল কমাবো, এত ঝোল রাখবো না। দারুণ একটা সেন্ট বেরোয়েছে বন্ধুরা, খেতে দারুণ লাগবে লাউ দিয়ে মুরগির গোশ। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা আগলা করে দেখবো, এই যে হয়ে গেছে বন্ধুরা, মুরগি দিয়ে লাউ ঝোল হয়ে গেছে। মুরগির গোশ দিয়ে লাউ রান্না হয়ে গেছে। আপনারা এরকম রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, লাউ দিয়ে মুরগির গোশ। এবার আমি এটা ঢেলে নেব। আমি ঢেলে নেব এবার। এই যে হয়ে গেছে, লাউ দিয়ে মুরগির গোশ রান্না হয়ে গেছে আমার। এই যে আমার লাউ দিয়ে মুরগির গোশ রান্না হয়ে গেছে। আমার লাউ দিয়ে মুরগির গোশ রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম লাউ দিয়ে মুরগির গোশ রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে বন্ধুরা, খেতে অসাধারণ হয়। আপনারাও বাড়ি ট্রাই করবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে মজা হয়। আপনারা এরকম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাইলে আল্লাহ হাফেজ।